আজ পেহেলগাঁও হামলার বদলার পর এই সকালে যদি আপামর ভারতবাসীকে জিজ্ঞেস করা হয় হাউ ইজ দ্য জোশ, সমস্যারে সকলেই বলবে হাই স্যার, ইয়েস। আজকের সকালটাই আমাদের কাছে বহু প্রতীক্ষিত সকাল। মনে আছে পেহেলগাঁও হামলার সময় তখন আমরা শুনতে পাচ্ছিলাম যারা সেখানে আক্রান্ত তারা বলছিলেন, মহিলাদেরকে বলা হচ্ছিল যে মহিলা বলছেন যে আমার স্বামীকে মারবেন না, প্লিজ মারবেন না, তখন বলা হচ্ছিল যাও মোদিকে গিয়ে বলো। এখন আমরা বলতে পারি যাও শাহবাজকে গিয়ে বলো। হ্যাঁ, এই সকালটার অপেক্ষা ছিল আমাদের, পেহেলগাঁও হামলার বদলা। কিন্তু তারপরেও আমরা কি দেখছি, যেই জায়গাগুলোয় বদলা নেওয়া হয়েছে, অ্যাটাক করা হয়েছে, আসুন একবার দেখাই। তারপর পাকিস্তান এখনো কি বোকামিটা করে যাচ্ছে সেগুলো দেখাবো। কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। খুব খুব কৌশলে ভারতীয় সেনা শুধুমাত্র যেই জায়গাগুলো থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, যেই জায়গাগুলো থেকে উস্কানি, সন্ত্রাসবাদের উস্কানি দেওয়া হতো, সেই জায়গাগুলো অ্যাটাক। মুজফফরাবাদ, কোটলি, ভিমবে, শিয়ালকোট, বাহাওয়ালপুর, এই জায়গাগুলো যেগুলো জঙ্গি ঘাঁটি হিসেবে পরিচিত, সেই জায়গাগুলোতেই কিন্তু ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক করেছে। মুরিদকে, চক আমরু, বাহাওয়ালপুর, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ যে জায়গা তা হলো লস্করের হেডকোয়ার্টার, জৈশের হেডকোয়ার্টার, হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার, তা গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে কিন্তু পাকিস্তানের সেনা বা পাক রেঞ্জার্সের কোনো জায়গায় কোনোভাবে তা লক্ষ্য করে অ্যাটাক হয়নি। নিজের এয়ার স্পেস থেকে অ্যাটাক করেছে ভারত এবং মুখের মতো জবাব একেই বলে। আর ওই যে বললাম, বোকামি এখনো বোধহয় পাকিস্তান করেই চলেছে। প্রত্যাঘাতের পরেও তাদের আস্ফালন থামছে না। যোগ্য জবাব পাওয়ার পরেও আস্ফালন, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লঙ্ঘন, একের পর এক গোলাবর্ষণ। পুঞ্চ, রাজৌরি সেক্টরে গোলাবর্ষণ। অপারেশন সিঁদুরের পর ছবিটা দেখুন, অপারেশন সিঁদুরের দাগ রয়ে গিয়েছে পাকিস্তানের কোনায় কোনায়। পিওকে, পাক অকুপাইড কাশ্মীর শুধু নয়, পাকিস্তানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং যেই ছবি এখন আপনারা দেখছেন, যে ছবি দেখছেন, যোগ্য জবাব পাওয়ার পর আস্ফালন। রাজৌরির ছবি দেখছেন, রাজৌরি এবং পুঞ্চ সেক্টর, সেখানে নিয়ন্ত্রণ রেখায় লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন, লাগাতার গোলাবর্ষণ। এখনো পর্যন্ত বোকার মতো প্রত্যাঘাতের পর আস্ফালন করেই চলেছে পাকিস্তান। মুখের মতো জবাব দেওয়ার পরেও এই গোলাবর্ষণ পাক সেনার। পুঞ্চ, রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণ। একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। ভারতের মধ্যরাতের এই এয়ার স্ট্রাইকের পর সুরক্ষিত জায়গায় যাচ্ছেন সেখানকার সাধারণ নাগরিক। 1 बजे बहुत गोलाबारी हुई है, लिहाजा सिटी में बहुत जख्मी भी लोग हुए हैं, इसलिए लिहाजा हम अपना बाल बच्चा लेकर सेफ जगह पे जा रहे हैं। बहुत सिटी यहाँ पे इंजर्ड हुए हैं, जख्मी हुए हैं, इसकी वजह से हम थोड़ा सेफ जगह पे बाल बच्चा लेकर साइड जा रहे हैं। বহু চর্চিত একটা কথা আছে, दूध मांगो तो खीर देंगे, कश्मीर मांगो तो चीर देंगे। শুধু কাশ্মীর চাইলেই যে চিরে দিতে পারে ভারত তা নয়। যদি ভারতের বুকে ভূস্বর্গ রক্তাক্ত হওয়ার পর এই ছবি হয়, যে ছবি আপনারা দেখছেন বুধবার মধ্যরাতে, তাহলে পাকিস্তানের বুঝে যাওয়া উচিত যে ভারত কি করতে পারে। ইতিমধ্যেই পাকিস্তান থরহরিকম্প, শুধু আজ নয়, এই হামলার বদলার পরে নয়, পেহেলগাঁও হামলার বদলার পরে নয়, তার আগে থেকেই আমরা দেখছি ভয়ে বুক কাঁপছে পাকিস্তানের নাগরিকরা। তারা যেখানে রয়েছেন তারা একটা সেফ জায়গায় এবার যেতে চাইছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম লাহোর এয়ারপোর্টের ছবি, সেখানে জনৈক ভিডিও করছেন এবং বলছেন এই এয়ারপোর্ট বন্ধ। তার গলায় উদ্বেগের সুর। সেই উদ্বেগ সেদিন আমাদেরও ছিল, 22 এপ্রিলের ঘটনার পর আমাদেরও ছিল। আমরা দেখছিলাম মাদ্রাসা থেকে বাচ্চারা একের পর এক বেরিয়ে আসছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেফ জায়গায়। ভয় পেয়েছে পাকিস্তান, এই ছবিগুলোই বলে দিচ্ছি। যে ছবি আপনারা দেখছেন পুঞ্চের ছবি, পুঞ্চ সেক্টর,
সেখানে পাকিস্তানের গোলাবর্ষণ, নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাগুলি এবং রাষ্ট্রসংঘের দপ্তর তা লক্ষ্য করে রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন, দেখছেন ছবি, ইউএন ফিল্ড স্টেশন, সেখানে গোলাগুলি, সেখানে গোলাবর্ষণ, পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাগুলি। যে ছবি আপনারা দেখছেন রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন, ইউএন ফিল্ড স্টেশন লেখা রয়েছে, সেখানে গোলাবর্ষণ পাকিস্তানের। পুঞ্চে লাগাতার গোলাগুলি, পুঞ্চ সেক্টরের ছবি দেখছেন যেখানে রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন তা লক্ষ্য করে পাক গোলা।